করেছেন, আমি কোনো কষ্ট পাইনি, কারণ আমি তো অপরাধী। ম্যাডাম, আপনি আমাকে এই আংটিটি দিয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি সবার কপালে সব সয় না। কাগজের ফুলে দেবীর আরাধনা হয় না, তাই ফিরিয়ে দিলাম। নিন, পারলে ক্ষমা করবেন। স্যার, ম্যানেজার পালিয়ে গেছে, ধরতে পারি না। পালিয়ে যাবে কোথায়? ধরা ওকে পড়তেই হবে। দাঁড়াও। আংটি ফেরত দিলেই তুমি ক্ষমা পাবে না, কারণ তোমার কারণে আবির শিখাকে ভুল বুঝে চলে গেছে। শিখাকে সুস্থ জীবনে ফিরিয়ে এনে একদিন যে গর্ব তুমি অর্জন করেছিলে, আবিরকে শিখার জীবনে ফিরিয়ে না দিলে সেই গর্ব তোমার জীবনে হবে সবচেয়ে বড় গ্লানি। একমাত্র তুমিই পারবে আবিরকে ফিরিয়ে আনতে। না, আর খাবেন না সাহেব। মদ খেলে মানুষ মরে যায়। চুপ! আমি মরে গেলে তোর কি? গেট আউট ফ্রম হিয়ার! না সাহেব, আপনি মরে গেলে শিখা বাঁচবে না। চলে যা আমার সামনে থেকে। যাব, আগে কথা দিন শিখার কাছে আপনি ফিরে যাবেন, ওকে গ্রহণ করবেন। ও যে আপনার পথ চেয়ে বসে আছে। Oh, you stop it! শিখা আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তুই শিখাকে ভালোবাসিস না? কথা বল, জবাব দে। স্বপ্নেই ভালোবেসেছিলাম, স্বপ্নে সে হারিয়ে গেছে। তাছাড়া আমি তো জোকার, পথের ভিখারি। আমাকে শিখা ভালোবাসবে কেন? শিখাকে আমি দেবীর আসনে বসিয়ে ইবাদত করেছি দিনের পর দিন। যখন বুঝেছি পরগাছায় জন্ম নেওয়া ফুলে দেবীর আরাধনা হয় না, তখন স্বপ্নকে ছুঁড়ে ফেলেছি কবরে। আপনাদের দুজনকে মিলিয়ে দিয়ে আমি আমার আপন ঠিকানায় ফিরে যাব, আর কোনোদিন এই শহরে আসবো না। বিশ্বাস করি না। 1 বছর, 2 বছর, 5 বছর পর তুই শিকার টানে ফিরে আসবি? না, কখনো না। আসবি, তারপর তোর ওই লোলুপ দৃষ্টি দিয়ে দেখবি আর আফসোস করবি। না, করবো না। 100 বার করবি, না, 1000 বার করবি, না, না, 1,00,000 বার করবি। না, না, না। ও মাই গড! এসব কি বলছো তুমি? ঠিকই বলছি শিখা। সুন্দর মানুষ না, সুন্দর মানুষের চেয়েও অনেক বড় কিছু। সুন্দর কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা, এমন একটা পরশ পাথরকে চিনতে আমরা ভুল করলাম। এই সমাজে সুন্দরের জন্ম হয় বলেই সমাজে এখনো সত্য আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। সুন্দরের জন্ম হয় বলেই ওদের পরশে আমাদের মনের কালি দূর হয়ে যায়, অন্ধকার জীবনে আলো ফুটে ওঠে। অথচ সুন্দরের চোখে আজ আলো নেই। তোমার আমার ফুল সজ্জায় যেন গ্রহণ না লাগে, তার জন্য নিজের চোখের আলো সুন্দর চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছে। সুন্দর অন্ধ হয়ে গেছে শিখা, অন্ধ হয়ে গেছে। এমন একজন সত্যবাদী প্রেমিককে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোমার মাঝে আমি বাঁচার স্বপ্ন দেখতে পারি না। এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার যোগ্য একজনই, সে হচ্ছে সুন্দর। এটা তুমি কি করলা বোন? এটা তুমি কি করলা? জানি না বা, এই মায়ের লগে সুন্দর মায়ের বিয়া হওয়ার কথা ছিল। ওকে হাসপাতালে নিয়ে যাও। না বোন, আমি বুঝতে পেরেছি আমার সময় শেষ হয়ে এসেছে। বোন, আপনার একটা ছবি আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি আপনি শিখা।
কথা দিন বোন, ওর মৃত্যুর আগে মিথ্যে করে হলো একবার বলবেন ওকে আপনি ভালোবাসেন, তাহলে যে ও মরেও শান্তি পাবে। আর আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে, তাহলে আমার চোখ দুটো সুন্দরের চোখে লাগিয়ে দিতে বলবেন। সুরভি, 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 কথা বলো, কথা বলো, কথা বলো, কথা সুরভির অকাল মৃত্যুর খবর সুন্দর না জানলেও আজ সুরভির চোখ দুটির বিনিময়ে সুন্দর তার চোখের আলো ফিরে পাবে, এটাই আজ নির্মম সত্য। অন্যদিকে বুকে পাথর চাপা দিয়ে আপনজন হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করে সুন্দরের গর্ভধারিণী মা সুরভির আত্মা এবং সুন্দরের মঙ্গল কামনা করেন। খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন, চেষ্টা করুন। হ্যাঁ, এই তো, হ্যাঁ, সুন্দর। দেখুন, দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মা, 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 আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমি তোমাদের সবাইকে সুন্দর ভাই, দেখতে দেখতে পাচ্ছি। আমার খোকা, মা, আমার খোকা। পাচ্ছি, মা, আমি সবাইকে সুরভি, এদিকে আয়। সুরভি আমার উপর রাগ করেছে, তাই না মা? কেঁদো না মা। আমার স্বপ্নের রানীর সুখের জন্যই তো নিজের চোখের আলো আমি নিভিয়ে দিয়েছিলাম। সুরভি, তাকিয়ে দেখ, আমি ভালো হয়ে গেছি। আজ আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাব। তুই তো জানিস শিখাকে আমি সত্যি ভালোবাসতাম, কিন্তু আমি বুঝতে পারিনি রাজপ্রাসাদের প্রেম কানুনে আমার মতো তুচ্ছ পরগাছার জায়গা নেই। সুরভি, একদিন গ্রামের রাস্তায় যে গানটা তুই একা একা গেয়েছিলি, সে গানটা আমায় শোনাবি? তোমার আছি, তোমারই থাকবো, হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো। শিখা, তুমি? না না, আমি শিখা না, আমি তোমার স্বপ্নের রানী। যে শিখা তোমাকে আঘাত করেছিল সে মরে গেছে। সুরভি হয়ে আমি তোমার জীবনে ফিরে এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও সুন্দর।